আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সবাইকে জানাই আমার জিএফটি একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আমরা ইউটিউব চ্যানেলটির নাম পরিবর্তন করে ফেলেছি। তো আশা করি যে আমরা এই নামটি আর কখনো পরিবর্তন করব না। তো সবাইকে আসলে কেউ যাতে বিভ্রান্ত না হন, দ্যাটস ওয়াই আমি কথাটি বললাম। তো যাই হোক, তো চলুন শুরু করি। এবং কি আমাদের এই জিএফডি একাডেমি নামে আমাদের একটা ওয়েবসাইট আছে, আপনারা চাইলে সেটা ভিজিট করতে পারেন। এবং কি এখান থেকে প্রচুর পরিমাণের ফ্রি ভেক্টর বা ফ্রি ফাইলগুলো এবং কি আপনার গ্রাফিক্সের যেই প্রয়োজনীয় যে বিষয়গুলো সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এবং কি আমরা যদি একটু জিএফডি একাডেমি দিয়ে সার্চ করি, আপনি এখানে জাস্ট জিএফডি স্পেস এসি একাডেমি লিখে সার্চ করবেন। দেন আপনি এখানে দেখতে পাবেন যে ফার্স্টে আমাদের চ্যানেল, ইউটিউব চ্যানেল সবই পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি চাইলে এই আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এবং কি এখানে আমি প্রয়োজনীয় বিষয়গুলো এখানে আপলোড করে থাকি। তো আপনি চাইলে সেই বিষয়গুলো নিতে পারেন। তো আমাদের এখানে কিছু আর্টিকেল দেখতে পাচ্ছেন, তবে আমরা এগুলো সরিয়ে ফেলবো খুব তাড়াতাড়ি। এবং কি আমাদের ওয়েবসাইটটা আপডেট হচ্ছে, তো আপনারা চাইলে এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। তো যাই হোক, তো চলুন শুরু করি। তো আমাদের আজকের টপিকটা হচ্ছে যে কীভাবে একটি মেক ক্লিপিং মার্কস করতে হয় এবং কি সেটা ইলাস্ট্রেটরে। তো আমরা সেই বিষয়টি দেখব। তো চলুন শুরু করি। ফার্স্টে আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। আমরা যদি দেখি যে এখানে একটা টেক্সট নেই, আমরা এখানে ফর এক্সাম্পল আমরা এখান থেকে আমরা এখান থেকে লিখতে পারি। আপনারা এখান থেকে যা ইচ্ছা তাই লিখতে পারেন। দ্যাটস ইট। আমরা এখান থেকে জিএফডি সি একাডেমি লিখলাম আমরা। ওকে, দেন আমরা এখান থেকে এটাকে বড় করে দিব। অ্যান্ড আপনাদের এইখানে টেক্সট ইফেক্টের জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে একটা টেক্সট সিলেক্ট করা। এবং কি টেক্সটটাকে আপনাকে অবশ্যই খুবই চমৎকার একটা টেক্সট হতে হবে। এবং কি টেক্সটটা যদি আপনার ভালো না হয় তাহলে আপনার টেক্সটের আপনি যে ইমেজটা ইউজ করবেন বা যে ইফেক্টটা ইউজ করবেন সেই ইফেক্টটা কিন্তু খুব একটা ভালো আসবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথমে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনাদের টেক্সট, এবং কি টেক্সটটাই হচ্ছে মেইন। তো আমরা যদি একটু টেক্সটটা একটু বড় করে নিই, এটাকে আলাদা করে নিলাম। আমরা এই টেক্সটটাকে একটু বড় করে নিব। ওকে, একাডেমিটাকে একটু নিচে নামিয়ে দিই। ওকে ওকে সো আমরা এখান থেকে এটাকে ক্রিয়েট আউটলাইন করতে পারি। ক্রিয়েট আউটলাইন, এখানে আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করব। অ্যান্ড আপনি ক্রিয়েট আউটলাইন করা ছাড়াও কিন্তু এটা করতে পারেন, তবে ক্রিয়েট আউটলাইন করলে খুব একটা ভালো হয়। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি। আমরা যদি একটু যাই, আমরা একটা ইমেজ ডাউনলোড করা রয়েছে অলরেডি। তো আমরা এই ইমেজটাকে ওপেন করে নিব। ওকে, আমরা এই ইমেজটাকেই ওপেন করে নিলাম বা প্লেস করে নিলাম। দেন আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, এই ইমেজটাকে আমরা এমডেট করে দেই। ওকে, এখন হচ্ছে আমাদের কাজ এটা একটা কপি করে রাখি, যদিও আমাদের এখানে প্রয়োজন হবে এটা। তো আমরা দুইটাকেই এটার মাঝখানে নিতে পারি, মানে দুইটা একসাথে আপনি রাখতে পারেন যাতে আপনার ইফেক্টটা নষ্ট না হয়ে যায়। ঠিক আছে, তো আমরা একটাকে Ctrl+3 দিয়ে হাইড করে রাখলাম আর একটাকে অ্যারেঞ্জ টু ব্যাক করলাম। অ্যান্ড এটার সাথে আমাদের এটার ডান ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন মেক ক্লিপিং মার্কস। দেন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে এটা কিন্তু এখন আমাদের এখানে দেখা যাচ্ছে না বা এখানে হাইড হয়ে গেছে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিছুই দেখা যাচ্ছে না। আমরা এই বিষয়টাকে আরেকবার যদি করি, তো এই বিষয়টা আপনি কীভাবে সমাধান করবেন সেই বিষয়টা নিয়ে যে আমরা একটু করি, একটা রিলিজ ক্লিপিং মার্কস করলাম। অ্যান্ড আমাদের এটাকে আমরা একটু ছোট করে দিব। ওকে, আরেকটু ছোট করে নিলাম। এর কারণ হচ্ছে যে আমাদের ইফেক্টটা যাতে ভালো আসে। যেমন এই যে এখন দেখেন আমাদের টেক্সটের ভিতরে এরকম দেখা যাবে। আমরা এখন মেক ক্লিপিং মার্কস করি, তারপরেও দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসতেছে না। আমরা আরেকটু কাজ করব, সেটা হচ্ছে যে এখানে এটার ভিতরে অ্যারেঞ্জ টু ফন্ট করে দিই, অথবা এটাকে আনগ্রুপ করে নেই। যদি আনগ্রুপ করেন তাহলে আপনার এটা কাজ করবে। যদি আপনি আনগ্রুপ না করেন তারপরেও কাজ করা যায়। তারপর আমরা এখানে Ctrl+C Ctrl+F, দেন আমরা এটাকে ধরি মেক ক্লিপিং মার্কস। দেন আমরা একটা কাজ শেষ। আবার যদি আমরা এটাকে ধরি, একটা কপি পেস্ট করে নেবেন, কপি পেস্ট দুটো কপি পেস্ট করে নিলাম। জাস্ট এখান থেকে মেক ক্লিপিং মার্কস। ওকে, দেন আমরা এটাকে সরিয়ে নিই। এখন দেখেন আমাদের এটা মেক ক্লিপিং মার্কস হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা এখান থেকে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে এই টেক্সটটাকে আমরা আরেকটু নিচে নামিয়ে দিই। অ্যান্ড আমরা এটাকে ছোট করে দিব। সেম ওয়েতে আমরা আরেকটু দিকে নিই। ওকে, এখন আমাদের কাজ থাকবে হচ্ছে যে এই নিচে অ্যারেঞ্জ টু ব্যাক করি আমরা এটাকে। যদি আপনার এটা আপনি যদিও এইভাবে যদি না করতে চান, সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স সিলেক্ট করতে পারি অ্যান্ড নিউ একটা ফিল নিতে পারি। অ্যান্ড আমরা এখান থেকে এটাকে ধরি, এখান থেকে আমরা এখন মেক ক্লিপিং মার্কস করতে পারি। তবে তারপরে এখানে ধরছে না, এটা আমরা আরেকটাভাবে করতে পারবো। কয়েকটা ভাব রয়েছে, আমরা চাইলে সবগুলোতে করতে পারি। আমরা জাস্ট এটাকে আনগ্রুপ করে নিই, Ctrl+C Ctrl+F। ওকে, কয়েকটা করে নিলাম। জাস্ট আমরা এটাকে সিলেক্ট করি, মেক ক্লিপিং মার্কস। জাস্ট এখান থেকে এইভাবে মেক ক্লিপিং মার্কস করে নেবেন। ঠিক আছে, এটা একটা সহজ ওয়ে। এবং কি আপনারা চাইলে আরও কিছু ওয়ে আছে,
সেগুলো অবলম্বন করতে পারেন। তবে দেখা যায় যে বেশিরভাগ এটাকে এভাবেই বেশিরভাগ করা হয় যদি আপনি সেটাকে টেক্সটের ভিতরে করেন। হ্যাঁ, আরেকটা ওয়ে আছে, আমরা দেখব সে বিষয়টাও কীভাবে কাজ করে। ওকে, সো আমাদের এখানে কিন্তু এটা দেখতে পাচ্ছেন যে মেক লিভিং মার্কস কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা যদি আরেকটা ভাবে দেখতে চাই তাহলে যে বিষয়টি হবে, ধরেন আমরা এখান থেকে একটা টেক্সট আবারও নিলাম, আমরা এটাকে টেক্সটের উপরে রাখি অ্যান্ড আমরা এটাকে অ্যারেঞ্জ টু ব্যাক করি, মেক লিভিং মার্কস। তাহলে দেখেন, তাহলে কিন্তু আমাদের এটা হচ্ছে, তবে এটা কোনো ধরনের এডিট নেই। আর এটা কিন্তু এডিটেবল, আপনি এটা কিন্তু এডিটেবল, এটা কিন্তু এডিটেবল না। দুইটা ওয়ে আছে, আপনি চাইলে দুইটা ওয়ে ইউজ করতে পারেন। এটা হচ্ছে আমরা ফার্স্টে যেটা দেখলাম সেটা হচ্ছে এডিটেবল, নন এডিটেবল, অ্যান্ড এটা হচ্ছে এডিটেবল। আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন, আপনি টেক্সটটাকে এডিট করতে পারেন। ধরেন যে আমি GFDSC একাডেমি লিখলাম, ঠিক আছে, দেন আমরা এখান থেকে রাইট করে দিলাম। এখন দেখেন আমাদের এটা চেঞ্জ করতে পারবেন আপনি, ঠিক আছে। তো এই বিষয়টা আশা করি যে বুঝতে পেরেছেন। সম্পূর্ণ বিষয়টি যদি বুঝতে পারেন অবশ্যই অনেক কিছুই আপনি করতে পারবেন এই বিষয়গুলো দিয়ে। এবং কি আমার মনে হয় এতটুকু যে আপনি চাইলেই এটা দিয়ে হয়তো আপনার নেম অথবা আপনি ক্লায়েন্টের কোনো কিছু বা এরকম কিছু করা যায় এবং কি করা যাবে। আশা করি সম্পূর্ণ বিষয়টি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমাদের একটু ওয়েবসাইটে ভিজিট করে আসবেন। সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।